আচ্ছা তোমাকে একটা ছোট্ট এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করে একটা কনসেপচুয়াল কোশ্চেন। তোমাদের বাসার ছাদের একটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা ময়লা হয়েছে, তো এখন পরিষ্কার করা লাগবে। তো তুমি আর তোমার ছোট ভাইকে দুইজনকে তোমার আব্বা বললো, যা তোরা আজকে শুক্রবার আছে ট্যাঙ্কিটা একটু পরিষ্কার কর। তো ট্যাঙ্কিটা পরিষ্কার করতে গেলে প্রথমে কি করতে হবে? ট্যাঙ্কিটা খালি করতে হবে। তো তোমরা গিয়ে দেখতেছো ট্যাঙ্কিটা পুরা পানি ভরা, পুরাটা পানি ভরা। তো এবার দুইজন মিলে খালি করবা। এখন তুমি খুবই চালাক, ঠিক আছে, আবার তোমার ভাইও খুব চালাক, বলছে না আমি পুরাটা, মানে তোমার ভাই পুরাটা খালি করবে না, তুমিও পুরাটা খালি করবে না। তো তুমি তোমার ভাইয়ের সাথে কন্ট্যাক্টে আসছো যে আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করি, তুমি অর্ধেক খালি করো, আমি অর্ধেক খালি করি। তো সে রাজি হয়ে গেছে। এখন বলছে কে কে প্রথম অর্ধেক খালি করবে, কে দ্বিতীয় অর্ধেক খালি করবে। তো তুমি বলছো আমি প্রথম অর্ধেক খালি করি, তুমি দ্বিতীয় অর্ধেক খালি করো। তো তোমার ভাই রাজি হয়ে গেছে, বুঝছো? এইবার বিকালবেলা তোমার আব্বা খুশি হয়ে তোমাদের 100 টাকা দিছে, বলছে যা তোরা একটু চটপটি খেয়ে আয়। যেহেতু তোরা ট্যাঙ্কি খালি করছিস, ছোট ভাইকে অর্ধেক দিছে, তোমাকে অর্ধেক দিছে, মানে 100 টাকা 50 টাকা 50 টাকা। এবার বলো তো তুমি আসলে তোমার ছোট ভাইরে ঠকাইলে না? বলো, নাকি সমান সমান কাজ করছো, সমান সমান টাকা পাইছো? চিন্তা করো তো, দুইজন কি সমান সমান কাজ করছিলা? এখন বলতে পারো ভাই সমান সমানই কাজ করছিলাম, তো আমি অর্ধেক খালি করছি, ও অর্ধেক খালি করছে, তাহলে দেখেন সমান সমান। কথা হচ্ছে না, তুমি যা কাজ করছো তোমার ভাই তার 3 গুণ কাজ করছে, 3 গুণ। যদি সে দ্বিতীয় অর্ধেক পানি খালি করে তাহলে সে 3 গুণ কাজ করছে। আসো দেখি সত্যি কথা কিনা, আসো দেখি সত্যি কি 1:1। এটা হচ্ছে পানি পূর্ণ ট্যাঙ্কিটা, পুরাটাই পানি ভরা, ট্যাঙ্কির টোটাল পানির ভর এম এবং এইটুকু হচ্ছে এইচ। তুমি কোনটুকু খালি করছো? প্রথম অর্ধেক, মার করো, প্রথম অর্ধেককে মার করো। এবার প্রথম অর্ধেকের ভার কেন্দ্র এখানে, তাহলে প্রথম অর্ধেককে ভার কেন্দ্রটাকে বাইরে নিয়ে আসো, এতটুকু, এটাই হচ্ছে আমার এইচ প্রাইম। তাহলে বুঝতে পারছো এইচ প্রাইম কি হবে? টোটালটুকু এইচ, এটুকু h/2, তার আবার অর্ধেক এইচ প্রাইম h/4, ঠিক আছে? তাহলে W1 কৃত কাজ mg এইচ প্রাইম। এই m কি ছিল? টোটাল পানির ভর, মোট ভর ধরো m, মোট ভর ধরো m, ঠিক আছে? এই mটাকেও আমরা m প্রাইম বললাম, এই যে সূত্রে এখানে m প্রাইম লিখে দিই। m প্রাইম, m প্রাইম কি? যতটুকু খালি করব ততটুকুর ভর। বলো তো এবার mটা কি হবে, m প্রাইমটা কি হবে? পুরোটা খালি করো নাই, অর্ধেক অর্ধেক ভর খালি করছো, অর্ধেক ভর এইটুকু এইটুকু খালি করছো, ঠিক আছে? তাহলে m/2, m হবে m/2, g h প্রাইম h/4। তাহলে তুমি কাজ করছো mg h/4 দুগুণে 8। এবার আসো দেখি তোমার ছোট ভাই, ছোট ভাই কতটুকু কাজ করছে। তুমি তো অর্ধেক খালি করে ফেলছো, প্রথম অর্ধেক, প্রথম অর্ধেক খালি করে ফেলছো। এবার পানি পড়ে আছে নিচের অর্ধেকে, এইটুকুতে পানি পড়ে আছে, টোটাল হাইট h। তোমার ছোট ভাই এবার এইটুকু খালি করবে। দেখো ওর যে বেশি কাজ করা লাগবে, এটা একটু কমন সেন্স খাটালে বোঝানো যায়। তুমি আগে আরামে ট্যাঙ্কির মুখের এখানে দাঁড়ায়া মগ ভরে ভরে মগ ভরে ভরে মগ ভরে ভরে পানি ফেলে দিছে। এবার তোমার ছোট ভাই যখন ট্যাঙ্কি থেকে পানি খালি করবে, তখন এইটুকু পানি খালি, সে নিচ থেকে পানি তুলবে, তাহলে ওর কি করতে হবে? হাত এইভাবে লম্বা করে ট্যাঙ্কির মধ্যে ঢুকাই দিয়ে তারপরে পানি উঠে নিয়ে আসা লাগবে, তাই না? তাহলে তার জন্য ভারকেন্দ্রের সরণ, এই যে ভারকেন্দ্র, তাহলে ভারকেন্দ্রকে কতটুকু সরাইতে হবে? এইটুকু, নো, এইটুকু প্লাস এইটুকু, এইটুকু প্লাস আবার এইটুকু, তাহলে এটা তো h/2 আর এটা h/4। তাহলে h প্রাইম হচ্ছে h/2 প্লাস h/4, দ্যাট মিন্স 3h/4। ওকে, তাহলে এইবার এই ক্ষেত্রে কি তো কাজ? W2 m প্রাইম g h প্রাইম, দেখি কত হয় m প্রাইম, সে তো অর্ধেকটাই খালি করতেছে, তাহলে পানির ভর তো অর্ধেক m/2, এটা নিয়ে কোনো ডাউট নাই। h প্রাইম হচ্ছে 3h/4, সামনে 3 mgh, 3 mgh আর 4 দুগুণে 8। এবার আসো দেখি W2 তাকে W1 দিয়ে ভাগ দিই, 3 mgh ডিভাইডেড বাই 8 গুণ, মানে এটা দিয়ে ভাগ, তাহলে 8 চলে গেল উপরে, আর mgh দেখো mgh কাটা 8 8 কাটা 3, অর্থাৎ তোমার ছোট ভাই যে কাজ করছে সেটা তোমার কাজের 3 গুণ বেশি কাজ করছে, তোমার চেয়ে 3 গুণ বেশি কাজ করছে। অর্ধেক অর্ধেক পানি খালি করলেও নিচ থেকে পানি টেনে তুলছে, ওর বেশি কাজ করা লাগছে, তোমার থেকে 3 গুণ বেশিও কাজ করছে। তাহলে তোমার আব্বা যদি 100 টাকা দেয়, ও পাবে 75 টাকা, তুমি পাবা 25 টাকা, বুঝছো? এখন তুমি যদি 50 টাকা নাও তাহলে কিন্তু হাসরের মধ্যে আটকে যাবা, বুঝছো?